नारदीय भक्तिसूत्र ৭৩ নম্বর সূত্র থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। গত পর্বে আমরা ৭২ নম্বর সূত্র অবধি আলোচনা করেছি। ৭২ নম্বর সূত্রটি এইরূপ ছিল, নাস্তি তেষু জাতিবিদ্যা রূপকুলধন ক্রিয়াদি ভেদ। বলেছিলেন যে প্রেমিক ভক্তরা অপরের জাতি, বিদ্যা, রূপ, কুল, অর্থ, জীবিকা এই সব ব্যাপারে কোনো ভেদ বুদ্ধি রাখেন না। এর পরের সূত্র অর্থাৎ আজকের যে সূত্র থেকে আমাদের আলোচনার সূত্রপাত হচ্ছে, সেই সূত্রটি ৭৩ নম্বর সূত্রে বলছেন, ইয়তস্তদীয়াহা। ইয়তঃ অর্থাৎ যেহেতু, তদীয়াহা সব কিছু তাঁরই। ভক্ত, মহাপুরুষ, মহামানব যিনি ভক্তি পথে উন্নীত হয়েছেন, তার কাছে কোনো কিছুর ভেদ নেই। কেন না, তিনি জেনেছেন যে সবই ঈশ্বরের। জাতি, বর্ণের, বিদ্যার, কৃষ্টির, রূপ, সৌন্দর্যের, ঐশ্বর্যের, জীবিকার কোনো ভেদবুদ্ধি তার কাছে বড় হয়ে দেখা দেয় না। কারণ তিনি পরপ্রেম লাভ করেছেন। এই পরাপ্রেম যিনি লাভ করেছেন, পরম প্রেমের আস্বাদন যিনি করেছেন, তার কাছে ঐহিক রূপ, গুণ, বিদ্যা, অবিদ্যা সব কিছু, বংশমর্যাদা, ঐশ্বর্য সব তুচ্ছ হয়ে যায়। এই জন্য কেবলমাত্র তিনি সেই দিব্য সত্তার উপস্থিতি সর্বদা অনুভব করেন। এরপর ৭৪ নম্বর সূত্রে বলছেন, বাদো নাবলম্বঃ। বাদঃ না অবলম্ব্যঃ। বাদঃ অর্থাৎ তর্ক অবলম্বন করা উচিত নয়। ভক্ত বৃথা তর্ক করবেন না। অকারণ তর্কে ভক্ত কিন্তু প্রবৃত্ত হবেন না। কেন না, বিভিন্ন রকম মতামত তো থাকবেই, কোনো মতেই স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তাই বৃথা তর্ক করে ভক্ত তার সময় নষ্ট করবেন না। এর পরের সূত্রটি এর সঙ্গে সম্পর্কিত। এখানে বলছেন যে বাহুল্যা অবকাশত্বাদ নিয়তত্বাৎ চ। বাহুল্য অবকাশত্বাৎ অনিয়তত্বাৎ চ। বহুবিধ মতের সম্ভাবনা রয়েছে। তাই কোনো মতেই স্থির সিদ্ধান্ত, একটি সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। এটি জানেন বলে ভক্ত তর্ক করেন না, বৃথা তর্ক করেন না। কারণ ভক্তের কাছে সময় বড় কম। ভগবান লাভই তার জীবনের মূল উদ্দেশ্য। এর থেকে ওই ভালো, ওই মতে গেলে ভালো, এই পথে গেলে ভালো, এসব নিয়ে ভক্তের কোনো কাজ নেই। আমাদের বড়রা অনেক সময় আমরা ছোটদের উপদেশ দিয়ে থাকি যে তর্ক করবে না। এই ছোট্ট কথা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কথাটি। তর্ক হবে না মানে কিন্তু এমন নয় যে আলোচনা হবে না, কিন্তু এই তর্ক যেন বাকবিতণ্ডা করে কেবল শুষ্ক আলোচনা, শুষ্ক পাণ্ডিত্যে গিয়ে যেন তা শেষ না হয়। নিজের জ্ঞানকে অন্যের কাছে উপস্থাপন করবার জন্য, তুলে ধরবার জন্য যেন এই তর্কের আশ্রয় না নেওয়া হয়। নিজের জ্ঞান বুদ্ধি জাহির করা কিন্তু সাধকের ভাব নয়। মহাপুরুষের সান্নিধ্যে ভক্তি প্রেম আশ্রয় করে ঈশ্বরের পথে নিজের মনকে চালিত করা, এটি
ভক্তের উদ্দেশ্য। তাই দেখা যায় যে এই ধরনের অপ্রয়োজনীয় আলোচনা সেটি কিন্তু ভক্তকে আকর্ষিত করে না। আর এর অনেক ক্ষতিকর দিকও আছে। কেন কি না, যত আমাদের তর্ক করতে থাকবো, নিজের মতটিকে যত জোর দিয়ে প্রতিষ্ঠিত করতে থাকবো, বিরুদ্ধ মত যত আমার দিকে ধাবিত হবে, যত সেই বিরুদ্ধ মতের সংস্পর্শে আসব, মনে কিন্তু সংশয় জাগবে, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। ভক্তি রাজ্যে কিন্তু কোনো সংশয়ের স্থান নেই। ঈশ্বরকে সত্য বলে জেনে তাকে ভালোবেসে তার প্রতি পরম প্রেম লাভের উদ্দেশ্যেই ভক্তের যাত্রা শুরু হয়েছে। এখানে আর কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু বৃথা তর্ক সেই সংশয়ের দিকে কিন্তু আমাদের ঠেলে দেয়। তা বলে কি সাধকের মনে কোনো প্রশ্ন থাকবে না? সাধক কি যুক্তির পথে চলবেন না? তা কিন্তু নয়। কিন্তু সাধক এই যুক্তির নিরসনের জন্য গুরু নির্দেশিত পথের প্রতি আস্থা রাখবেন, ঈশ্বরের উপর আস্থা রাখবেন। সচ্চিদানন্দই তার সকল সমস্যার সমাধান করবেন, সকল প্রশ্নের উত্তর দেবেন, এই আস্থা সাধকের আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে আমরা এমন দৃষ্টান্ত বহুবার দেখি। কেউ হয়তো তাঁর বিশ্বাস, তার উপলব্ধি নিয়ে প্রশ্ন করেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে জগন্মাতার কাছে ছুটে গেছেন। এই যে অকারণ তার্কিক মনোবৃত্তি, এইটির কিন্তু তিনিও বিরোধী ছিলেন। বলছেন, বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। এ বস্তু কি? ঈশ্বর বস্তু। বৃথা তর্ক বিচারে কিন্তু তাকে লাভ করা যায় না, সেইটির কথা বলা হচ্ছে। আমরা আবার স্মরণ করব যে বৃথা তর্ক এড়িয়ে যাওয়া মানে কিন্তু যুক্তিকে অগ্রাহ্য করা নয়। উপযুক্ত ব্যক্তি, মহামানব যারা, মহাপুরুষ যারা, তাদের বক্তব্য নিশ্চয়ই আমরা শুনব, চিন্তাভাবনাকে স্বচ্ছ করব, শ্রবণ মনন করব। কিন্তু যেহেতু ভক্তিপথের গোড়াতেই বিশ্বাসটি দৃঢ় হয়ে রয়েছে, তাই বৃথা তর্কে আমাদের কোনো আর প্রয়োজন রইল না বা থাকবে না। এটির কথা এখানে বলা হচ্ছে। তারপরের সূত্রে বলছেন, ভক্তিশাস্ত্রাণি মনোনিয়ানি তদ্বর্ধক কর্মণ্যাপি করণীয়ানি। ভক্তিশাস্ত্রাণি, ভক্তি বিষয়ক শাস্ত্রাদি, মনোনিয়ানি, মনন করতে হয়, তদ্বর্ধক কর্মাণি, যে সকল কর্মের দ্বারা ভক্তি বৃদ্ধি পায় সেইগুলি ভক্তের কাজ, সেইগুলি তার অনুষ্ঠেয়, সেইগুলি সে করে। ভক্তি বিষয়ক শাস্ত্রপাঠ, সেগুলি চিন্তা করা, মনন করা, যে কর্মের দ্বারা ভক্তির উদ্দীপন হয় ভক্ত সেটিই করেন। বাকি কর্ম তিনি বর্জন করেন। সদ্গ্রন্থ পাঠ, সদ্গ্রন্থের মনন, শুষ্ক তর্ককে বর্জন করে ভক্তি মার্গের অনুসরণ করে তিনি এগিয়ে চলেন। তাই ভক্তের ভুল পথে পরিচালিত হবার কোনো আশঙ্কা থাকে না। যেখানে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসার কথা রয়েছে, ভক্ত নিজের মধ্যে সেইটি আলোচনা করবেন, বা কয়েকজন ভক্ত একত্রিত হয়ে সেইটি আলোচনা করবেন, সেইটির মনন করবেন, তা নিয়ে ভাববেন। এইটি সাধন। যে ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিক উন্নতি হয়, ভক্তির ভাব জাগে, সেই কর্ম তিনি করবেন। ভক্তির উদ্দীপনা না হলে সেই কর্ম তিনি বর্জন করবেন।
আর যেটিতে ভক্তি উদ্দীপনা হবে সেই কাজই তিনি করবেন। ভাগবত গ্রন্থ পাঠের কথা এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্যদেব বলছেন। আমরা যে নারদীয় ভক্তিসূত্রের কথা বলছি, সেই নারদীয় ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ বারবার উল্লেখ করছেন। আবার চৈতন্যদেবের জীবনী পাঠের কথাও তিনি বলছেন। সদ্গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে দিয়ে ভক্তি বৃদ্ধি হতে পারে, ভক্তি লাভ হতে পারে, ভক্ত সেইটি করবেন। কোনো ভক্তের হয়তো পূজা ভালো লাগে, পূজার মধ্যে দিয়ে তিনি তার ঈশ্বরকে তুষ্ট করতে চান, তিনি সেই কর্ম করবেন। কেউ হয়তো গান গাইতে ভালোবাসেন, যেমন মীরাবাইয়ের কথা আমরা জানি। তিনি সঙ্গীতের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে তার প্রেমাস্পদের আরাধনা করতেন, শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। তিনি তাই করবেন। যে কাজ ভক্তির বৃদ্ধি ঘটায়, ভক্ত সেইটি করবেন, এইটি বলা হচ্ছে। তারপরে ৭৭ নম্বর সূত্রে বলছে, সুখ দুঃখেচ্ছা লাভাদিত্বক্তে কালে প্রতীক্ষমাণে ক্ষণার্ধমপি ব্যর্থং ন নেয়ম। অপূর্ব একটি সূত্র। বলছেন, সুখ দুঃখ ইচ্ছা লাভাদিত্বক্ত, সুখ দুঃখ ইচ্ছা লাভ প্রভৃতি ত্যাগ হয়ে গেছে ভক্তের। ভক্তের কাছে সুখ যা, দুঃখ তাই। সুখ এবং দুঃখে সমত্ব বোধ ভক্তের হয়েছে। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও ভক্তের কথা বলতে গিয়ে এই কথাই বলছেন যে ভক্ত কেমন, না যার সুখ এবং দুঃখে সমান বোধ জন্মেছে। তাই সুখ দুঃখ এই দুইয়ের পরপারে ভক্ত এসেছেন। তার কাছে আলাদা করে সুখ বলে কিছু নেই, দুঃখ বলেও কিছু নেই। তাই তিনি বিচলিত নন। ইচ্ছা লাভাদি, ইচ্ছা থাকলেই, বাসনা থাকলেই তার পূরণ করতে ইচ্ছে হবে। তাই বাসনা আর বিভিন্ন দ্বন্দ্ব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সাধক কিন্তু ভগবানের পূজা এবং ধ্যান করবার উপযুক্ত হন না। বাসনা দ্বন্দ্ব এগুলিকে দূর করে দিতে হবে। তাই বলছেন, সুখ দুঃখ ইচ্ছা লাভাদি, লাভ কিছু পাওয়ার আশা, সেইটি যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মন শান্ত হবে না। স্বামী বিবেকানন্দ বলছেন, প্রথম অবস্থায় সর্বদা ঈশ্বর চিন্তায় মনকে নিযুক্ত রাখা বড় কঠিন, কিন্তু প্রত্যেকবার নূতনভাবে চেষ্টা করতে হবে, এতে শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এই যে কোনো কিছুর প্রতি বাসনা না রাখা, কামনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করা, সুখ দুঃখ ইচ্ছা লাভ এমনকি নিজের মনের ইচ্ছাটিকেও পরিত্যাগ করা, সেইটির জন্য চেষ্টা করে যাওয়া। সময় পাওয়া গেলে এগুলি হওয়ার ফলে কি বলছেন না, মুহূর্ত মাত্র অতিবাহিত করবে না। এর জন্য ভক্ত কিন্তু মুহূর্ত অতিবাহিত করবেন না। যিনি সত্যি সত্যি ভক্ত হবেন, তিনি সুখ দুঃখ বাসনা লাভ ক্ষতি সব ত্যাগ করেছেন, যার ফলে তার অনেক অবকাশ। তিনি অর্ধ মুহূর্ত সময় যেন নষ্ট না করেন, কারণ তাকে প্রত্যেকবার নতুন করে চেষ্টা করতে হবে, নতুন উৎসাহে নতুন আনন্দে তার হৃদয় পূর্ণ।
তিনি উচ্চাসা ত্যাগ করেছেন, লোকসঙ্গ ত্যাগ করেছেন। তাই অন্যান্য মানুষের তুলনায় সাধক যিনি, তার হাতে কিন্তু অনেক সময়। তাই এই সময়ের সদ্ব্যবহার করতে হবে। আধ্যাত্মিক উন্নতি বা ভক্তি লাভের অনুকূল প্রচেষ্টায় সাধক যত্নের সঙ্গে লেগে থাকবেন। কোনো অলসতাকে প্রশ্রয় দেওয়া নয়, ক্ষণার্ধও যাতে বৃথা না যায়, সর্বদা সে ব্যাপারে সচেতন থাকা। তাই বলছেন ক্ষণার্ধমপি ব্যর্থং ন নেয়ম, একক্ষণ এক মুহূর্ত মাত্র সময় যেন ব্যর্থ না হয়, বৃথা না যায়। ভক্ত সে ব্যাপারে সর্বদা সচেতন থাকবেন, একটু সময়ও যেন তার নষ্ট না হয়। তারপরে ৭৮ নম্বর সূত্রে বলছেন অহিংসা সত্য শৌচ দয়াস্তিক্যাদি চারিত্র্যাণি পরিপালনীয়ানি। অহিংসা সত্য শৌচ দয়াস্তিক্য দয়া আস্তিক্য আদি চারিত্র্যাণি পরিপালনীয়ানি। অহিংসা, সত্য, সুচিতা, দয়া, ঈশ্বরে বিশ্বাস, 5টি কথা বলছেন এবং তার সঙ্গে প্রভৃতি বা আদি জুড়ে দিচ্ছেন। এইসব চারিত্রিক গুণগুলি পালন করা ভক্তের অবশ্য কর্তব্য। যদিও ভক্তের বাহ্যিক কর্ম ত্যাগ হয়েছে, তার হাতে অনেক সময় ঈশ্বর চিন্তা করবার, কারণ তিনি সুখ দুঃখ বাসনা লাভ ক্ষতির পরপারে গেছেন। এগুলিকে তিনি বিষ্ঠাবৎ ত্যাগ করেছেন, বলা ভালো কাকবিষ্ঠাবৎ ত্যাগ করেছেন। কিন্তু অহিংসা, সকলের প্রতি ভালোবাসা, হিংসাকে সম্পূর্ণরূপে জয় করা, কায় মনোবাক্যে অপরের ক্ষতি সাধন না করা, অপরের ক্ষতি সাধনের ভাবনাকে মনে একেবারে স্থান না দেওয়া। সামান্যতম অপরের ক্ষতি হতে পারে, অপরে কষ্ট পেতে পারে, ব্যথা পেতে পারে, এমন কোনো কাজ না করা, কোনো কথা না বলা, এই সম্পূর্ণ অহিংসা। তারপর বলছেন সুচিতা, পরিচ্ছন্নতা, শৌচ। এটা একটা খুব বড় কথা ধর্মপথে, ধর্মজীবনের ভিত্তি সুদৃঢ় করবার জন্য এটি আবশ্যক। তারপর কি বলছেন না, বলছেন দয়া, সকলের প্রতি দয়া, ভালোবাসা। কেন না, সকলের মধ্যেই যে সেই একই ভগবান বর্তমান। যেরূপ ব্যবহার তুমি অন্যের কাছ থেকে চাও, সেই রূপ ব্যবহার তুমি অপরের নিকট করো। অপরের কাছ থেকে আমরা দয়া প্রত্যাশা করি, কিন্তু অপরকে তো দয়া করতে চাই না। এইটি ভক্ত আয়ত্ত করবেন, তিনি সকলের প্রতি দয়াশীল হবেন। ধ্যানের মধ্যে দিয়ে, ঐশ্বরিক আনন্দের মধ্যে দিয়ে দিব্য স্ফুরণ ঘটবে তার হৃদয়ে। অপরের প্রতি সহানুভূতি এবং দয়ায় হৃদয় বিগলিত হবে। স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে কী রূপে তার হৃদয়টি এটি দয়ার সাগরে পরিণত হয়েছিল। তো সেইটির কথা এখানে বলছেন, দয়া। আর তারপর কি? তারপর বলছেন আস্তিক্য। আস্তিক্য, ঈশ্বরে বিশ্বাস। এইটি তো ভক্তের একেবারে প্রধান লক্ষণ। গুরু শাস্ত্রবাক্যে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, বেদে বিশ্বাস এমন জোর থাকবে যে আমার গুরু বলেছেন এই
নাম জপ করলেই, মন্ত্র জপ করলে, কিংবা এই দেবতার পূজা করলে, এই ঈশ্বরের পূজা করলে, এনাকে ইষ্টরূপে চিন্তা করলে আমি ঈশ্বর লাভ করব, আমি নিশ্চয়ই ঈশ্বরকে লাভ করব, এই বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস যে হ্যাঁ, এই শরীরেই আমার পক্ষে ঈশ্বর লাভ সম্ভব, এই শরীরে আমি গুরু কৃপা লাভ করেছি, মহাজনের কৃপা লাভ করেছি, নিশ্চয়ই এই শরীরেই আমার ঈশ্বর লাভ সম্ভব। এই ঈশ্বর বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বরে বিশ্বাস, সেইটির কথা বলা হচ্ছে আস্তিক্যের কথা বলতে গিয়ে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই ধর্ম বা সাধনাগুলি বর্ণনা করেছেন। কি বলছেন? ভগবান বলছেন, অতএব আমি তোমাকে বলছি, নম্র হও, নির্দোষ হও, মিথ্যা ভান করো না, সৎ হও, ধৈর্যশীল হও, গুরু সেবা করো, দেহ ও মনকে শুচি করো, সুস্থির হও, স্থির সংকল্প করো, অভিমান জয় করো, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে অনাসক্ত হও, জন্ম মৃত্যু জরা ও বার্ধক্যের দুঃখ সম্পর্কে সম্যকভাবে অবহিত হও, বিষয়ে অনাসক্ত হও, আমাতে অচলা ভক্তি রাখো, আত্মজ্ঞান লাভের জন্য অবিরাম কঠোরভাবে চেষ্টা করো। এগুলি আত্মজ্ঞানের সাধনা বলে কথিত, এগুলির যা বিপরীত তা অজ্ঞান মাত্র। ভগবান গীতায় আত্মজ্ঞানের এই সাধনার কথা বলছেন, স্থির হতে বলছেন, মনকে শুচি, এখানে যেটা বলা হলো নারদীয় ভক্তিসূত্রের ৭৮ নম্বর সূত্রে আমরা যেটি পেলাম, শৌচের কথা বলা হচ্ছে, শুচিতা, দেহ মন আত্মার শুচিতার কথা বলা হচ্ছে। ভগবানও সেই কথা বলছেন, সুস্থির হতে বলছেন, সৎ হতে বলছেন, ধৈর্যশীল হতে বলছেন, নির্দোষ হতে বলছেন, সমস্ত ভান মিথ্যাচার পরিত্যাগ করে সততাকে অবলম্বন করতে বলছেন, নম্র হতে বলছেন, বিনয়ী হতে বলছেন, অনাসক্ত হতে বলছেন। এই গুণগুলি ভক্তের গুণ। এই গুণ যার মধ্যে বিকশিত হয়েছে তিনি কিন্তু পরাভক্তি লাভের পথে অগ্রসর হয়েছেন। কায় মনোবাক্যে সত্যাচরণ যিনি করেন, অসত্য ভাষণ করেন না, চিন্তা করেন না অসত্য, এই গুণগুলি যার মধ্যে প্রকাশিত হয়েছে তিনি কিন্তু পরাভক্তির পথে, পরম প্রেমের পথে অগ্রসর হয়েছেন, এইটি বলা হচ্ছে। তারপরের ৭৯ নম্বর সূত্রে আমরা যাব, সেইটিতে বলছেন, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিত্বৈঃ ভগবান এব ভজনীয়ঃ। সর্বদা সর্বভাবেন, সমস্ত সময়, সর্বদা, সবভাবে, সমস্ত প্রকারে, নিশ্চিন্তিতৈঃ, সব চিন্তা এবং উদ্বেগ মুক্ত ভক্তি দ্বারা, ভগবান এব ভজনীয়ঃ, একমাত্র ভগবানই সেব্য। সমস্ত ভাবনা থেকে মুক্ত হয়ে ভক্ত সমস্ত সময় সর্বতোভাবে ভগবানের চিন্তা করবেন, ভগবানের ভজনা করবেন। এক অতি উচ্চ অবস্থা, দিবারাত্র একমাত্র ভগবানের ভজনা করা কর্তব্য, সেইটির কথা বলছেন। আগের সূত্রে কয়েকটি ধর্ম বা গুণের কথা বলা হলো। সেই গুণগুলির অনুশীলন করতে করতে ঈশ্বরই যে সমস্ত গুণের আধার, সেই বোধটি ভক্তের যেন হয়েছে। ভক্ত সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠেছেন, যাবতীয় উদ্বেগ থেকে নিজেকে মুক্ত করেছেন। এখন কোনো বিষয়ে মন না দিয়ে, অন্য কোনো চিন্তা না করে কেবল ভগবৎ ভজনায় রত। তার মন সদা সর্বদা সেই ভগবৎ চিন্তায় আত্মস্থ হয়ে রয়েছে। ভগবৎমুখীনতা,
সমস্ত দুশ্চিন্তা থেকে, জাগতিক সমস্ত উদ্বেগ থেকে নিজের মনকে মুক্ত করে একমাত্র ঈশ্বরের পূজা, তাঁর আরাধনা, তাঁর ভজনায় ভক্তের হৃদয় একেবারে নিবিষ্ট হয়ে রয়েছে। পরম শান্তি, শান্তি লাভের উপায় আমরা খুঁজি, এই হচ্ছে একমাত্র শান্তি লাভের উপায়। জাগতিক সমস্ত কিছু থেকে নিজের মনটিকে তুলে এনে ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত কেবল তাঁরই কথা ভাবা, তাঁরই চিন্তা করা। ভক্ত শান্তি লাভ করতে চান না, সেটি তার লক্ষ্য নয়, ভগবানই তার লক্ষ্য। কিন্তু এই ভগবান লাভের পরে কেবল শান্তি, শান্তি, শান্তি বিরাজ করেন। তাই ভগবানের ভজনার কথা বলা হচ্ছে। ভগবত ভক্তি ফলে তিনি সমস্ত উদ্বেগ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কীর্তনিয়া সদা হরিহি, সদাই হরি কীর্তন করেন তিনি, সদাই ভগবানের কীর্তন করেন। এইটি ভক্তের লক্ষণ। এরপর ৮০ নম্বর সূত্রে আমরা যাব। আজকে আমরা ৮০ নম্বর সূত্র আলোচনা করে শেষ করব। এখানে বলছেন, স কীর্ত্যমানঃ শীঘ্রমেবাবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। সহ ঈশ্বরের কথা বলছেন। কীর্তমানঃ, তার মহিমা কীর্তন করলে শীঘ্রমেব আবির্ভবতি, তিনি শীঘ্রই আবির্ভূত হন। চ ভক্তান অনুভাবয়তি, ভক্তের কাছে নিজেকে প্রকাশ তিনি অনুভব করান, ভক্তের হৃদয়ে তিনি প্রকাশিত হন। শুদ্ধ ভক্ত যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন ভগবান নিজেকে তার কাছে প্রকাশিত করেন। এই ভক্তের জীবনে এমন কিছু নেই যা ঈশ্বর বিচ্যুত, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত নেই, এমন কিছু ভক্তের জীবনে নেই। তাই সর্বদা ঈশ্বরের উপাসনা করতে করতে ভক্তের মানসপটে তিনি প্রকাশিত হন। এই অবস্থার নামই তো সমাধি। আধ্যাত্মিক দৃষ্টি উন্মীলিত হয়ে ভক্ত নিজের এবং সকলের ভিতর ঈশ্বর দর্শন করেন, ব্রহ্মানন্দে বাস করেন। এই অবস্থার কথা বলা হচ্ছে। তার প্রতিটি কর্ম তখন ঈশ্বরের পূজা, তার প্রতিটি কথা ঈশ্বরের গুণগান। কারণ তার হৃদয়ে, তার প্রতিটি কর্মের মধ্যে দিয়ে, প্রতিটি পদক্ষেপে ঈশ্বরেরই স্মরণ মনন চলতে থাকে। ভগবৎ প্রীতির জন্যই তার অস্তিত্ব টিকে থাকা। এই হলো ভক্তের ভগবৎ প্রাপ্তির পথ। তাও কেমনভাবে না, বললেন স্বল্প সময়ে, বেশি দেরি করান না ভগবান। তিনি জানেন যে ভক্ত আমাকে পাওয়ার জন্য উদ্গ্রীব। ভক্তের ঐকান্তিকতা, তার সাধনা, তীব্রতা উপলব্ধি করেন ভগবান, এবং সেই উপলব্ধি থেকে তিনি হৃদয়ে প্রকাশিত হন। যে ভক্ত সর্বদা তার লীলা কীর্তন করেন, তাকে ধ্যান করেন, তাতে অনন্য চিত্ত হয়ে থাকেন, সর্বতোভাবে পবিত্র শুদ্ধ জীবনযাপন করেন, ঈশ্বর ব্যতীত যার কোনো চিন্তা নেই আর মনে নেই, যিনি কেবল তাঁরই ধ্যান করেন, তাঁরই চিন্তা করেন, তাঁকেই স্মরণ মনন করেন, তাঁরই কীর্তন করেন, তাঁরই গুণগান গান, তাঁরই স্তুতি করেন, তার ঈশ্বর লাভের আর বিলম্ব নেই। ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। ভক্তিমার্গের বড় গূঢ় কথা নারদীয় ভক্তিসূত্রের এই সূত্রের মধ্যে
বিধৃত রয়েছে, আমরা সহজ কথায় সেটিকে তুলে ধরবার চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনীয়, ভক্তরা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগছে। ভক্তিপথে নিশ্চয়ই আমরা অগ্রসর হতে পারছি একযোগে। এই প্রার্থনা ভগবানের শ্রীচরণে নিবেদন করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।